আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরাকে মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। ইরাকের ইরবিলে থাকা মার্কিন সামরিক অবকাঠামোর প্রায় সবই ধ্বংস করে ফেলেছে ইরান, এমনটাই দাবি করেছেন সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরেমিনিয়া। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাম্প্রতিক হামলায় এরবিলে থাকা মার্কিন স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে বিপদে পড়বে ব্রিটেন, ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা করলে যুক্তরাজ্য সহ যে কোনো দেশ ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া এক বক্তব্যে IRGC-র এক মুখপাত্র এই সতর্কবার্তা দেন। জানাবো, যুদ্ধে 11টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে 15 দিনের যুদ্ধে মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। এদিকে পাল্টাপাল্টি হামলার পর ওমানে সৌদি হুতি বৈঠক, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা। ইয়েমেনের হুতি রাজনৈতিক ব্যুরোর মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম ওমানে একটি সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। ইয়েমেনের আনসারুল্লাহ হুতির একটি সূত্র মতে এই বৈঠকের লক্ষ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদার করা। এবারে থাকছে মোদির গদি উল্টে দেওয়ার ডাক রাহুল গান্ধীর। ভারতের তরুণদের নতুন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির তীব্র আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের এই সাফল্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দলের কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। এবং সর্বশেষ জানাবো, আরামকোতে হামলা বাড়িয়ে সৌদি আরবের উপর চাপ বাড়াচ্ছে হুতিরা। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনাগুলোতে হামলা জোরদার করে দেশটির উপর নতুন করে চাপ সৃষ্টি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক হামলার মাধ্যমে হুতিরা দেখাতে চাইছে যে বিমান হামলার পরও তারা পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে। শনিবার এক বিশ্লেষণ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরাকে মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। ইরাকের ইরবিলে থাকা মার্কিন সামরিক অবকাঠামোর প্রায় সব ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরেমিনিয়া। ইরানি রাষ্ট্র টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর সাম্প্রতিক হামলায় এরবিলে থাকা মার্কিন স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আকরামিনিয়া আরও দাবি করেন, ইরান এখন আরশটু ড্রোনের চেয়েও উন্নত এবং বেশি নির্ভুল নতুন হামলাকারী ড্রোন মোতায়েন করেছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান মারাত্মক ক্ষয়ক্ষতি সাধন করেছে এবং এর ফলে বহু ঘাঁটিতে তাদের কর্মক্ষমতা এবং পরিচালনা ক্ষমতা হারিয়ে ফেলেছে। ইরানি সেনার এই মুখপাত্র আরও বলেন, যতক্ষণ না আমেরিকানরা বুঝতে পারছে যে আগ্রাসনের মাধ্যমে আর ইরানি জাতির উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইরান তাদের সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে বিপদে পড়বে ব্রিটেন, ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা করলে যুক্তরাজ্য সহ যে কোনো দেশ ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া এক বক্তব্যে IRGC-র এই মুখপাত্র এই সতর্কবার্তা দেন। ওই মুখপাত্র জানান, কোনো দেশ, তা যুক্তরাজ্য হোক বা পারস্য উপসাগরীয় উপকূলের দেশগুলোই হোক, যদি ইরানের উপর মার্কিন হামলায় সহযোগিতা করে তবে তারা নিশ্চিতভাবেই IRGC-র টার্গেটে পরিণত হবে। বিশেষ করে যুক্তরাজ্যের ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি ইরানে হামলা চালাতে মার্কিন B-1 বোমারু বিমানগুলো যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ব্যবহার করা হয়েছে। IRGC-র মুখপাত্র আরও জানান, তারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবে সহযোগিতা করে তবে তারা আমাদের সুনির্দিষ্ট এবং বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। উল্লেখ্য, ওই সতর্কবার্তায় মাত্র 2 সপ্তাহ আগে যুক্তরাজ্য সরকার IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবার আইন প্রণয়ন করে। নতুন এই নিরাপত্তা আইনের আওতায় IRGC-কে সমর্থন বা সহায়তাকারী ব্যক্তি যুক্তরাজ্যে সর্বোচ্চ 14 বছর কারাদণ্ড হতে পারে। যুদ্ধে 11টি মার্কিন যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে 15 দিনের যুদ্ধে মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। শনিবার দেশটির আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি জানান,
8 থেকে 22 জুলাই পর্যন্ত পরিচালিত হামলায় এসব উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে। মুহিব্বির দাবি অনুযায়ী ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে 17টি গোয়েন্দা নজরদারি অপারেশনাল ড্রোন, যার মধ্যে 8টি ছিল একেবারে নতুন, একটি শক্তিশালী সুরক্ষিত হ্যাঙ্গারে থাকা F-15 যুদ্ধবিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 সামরিক পরিবহন বিমান এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান। তিনি বলেন, এসব উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলোর অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি। ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাল্টাপাল্টি হামলার পর ওমানে সৌদি হুতি বৈঠক, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা। ইয়েমেনের হুতি রাজনৈতিক ব্যুরোর মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম ওমানে একটি সৌদি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। ইয়েমেনের আনসারুল্লাহ হুতির একটি সূত্রের মতে এই বৈঠকের লক্ষ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদার করা। রিয়াদ ইয়েমেনের হুদাইদা প্রদেশে বিমান হামলা চালানোর পর শনিবার লোহিত সাগর উপকূলে 2টি বন্দরে থাকা সৌদি তেল স্থাপনায় হামলা চালায় ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা। উল্লেখ্য, মার্কিন ইরান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়। এই জলপথটি রিয়াদের তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। এর আগে সৌদি আরব ইয়েমেনের অবরোধ দিলে বাবাল মানদেব প্রণালী দিয়ে সৌদি সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলার ঘোষণা দেয় হুতিরা। এক আনুষ্ঠানিক বিবৃতিতে হুতি গোষ্ঠী জানিয়েছে, সৌদির নগ্ন আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী 2টি সুনির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে প্রথম অভিযানে ডজনখানেক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের মাধ্যমে জিজানের সংবেদনশীল আরামকো স্থাপনা এবং দ্বিতীয় অভিযানে একাধিক ব্যালিস্টিক ক্রুজ মিসাইল ও ড্রোনের মাধ্যমে ইয়ানবুর সংবেদনশীল আরামকো স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে এই ঘটনার পর ইয়েমেন টেলিভিশন জানিয়েছে, দেশটির মধ্যবর্তী মারিব এবং উত্তরাঞ্চলীয় আল জৌব প্রদেশের হুতি বাহিনীর বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। নরেন্দ্র মোদীর গদি উল্টে দেওয়ার ডাক রাহুল গান্ধীর। ভারতের তরুণদের নতুন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির তীব্র আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের এ সাফল্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় কংগ্রেস শীর্ষ নেতারা। তবে আন্দোলনকারীদেরকে এখনই না থেকে মোদী সরকারের পতনের জন্য লড়ে যেতে বলেছেন তিনি। আন্দোলনে কৃষক শ্রমিক সমাজের অন্যান্য অংশেরও অংশগ্রহণ চেয়েছেন এই কংগ্রেস নেতা। শনিবার নিজ বাসভবনের 10 জনপথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। পরে সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন তিনি। গণতন্ত্র, সংবিধান, দেশের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে লড়াই করার জন্য তরুণদের প্রশংসা করেন। সেখানে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতের শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের পথে একটি বিশাল পদক্ষেপ উল্লেখ করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য আমরা গর্বিত। গণতন্ত্র, সংবিধান রক্ষায় যে আন্দোলন শিক্ষার্থীরা করেছেন, রাজপথে অনড় ছিলেন, এজন্য তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। শিক্ষার্থীদের এই আন্দোলন সরকার দমন-পীড়নের কড়া সমালোচনাও করেন তিনি। একই সঙ্গে ভয় না পেয়ে সাংবিধানিক উপায়ে আন্দোলনকারীদের নিজেদের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন। এ সময় ভারতের কৃষক, শ্রমিক, দরিদ্র, সরকারের হাতে নিপীড়িত প্রতিটি মানুষের প্রতি আহ্বান জানিয়ে রাহুল গান্ধী লিখেন, সত্যিকারের সাহস হল সাংবিধানিক পন্থায় নিজেদের মর্যাদার জন্য অবিচল থাকা। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দেওয়ার সময় এসেছে, ভয় পাবেন না।